মহাকুম্ভে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বাহিনীর এক পৌণার্থীর, আর সেই পৌণার্থীর পরিবারকে এবার আর্থিক সাহায্য করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এই বিষয় নিয়ে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিমেষ সরকার। অনিমেষ, যে বিষয়টা জানতে চাইবো, আমরা গতকাল দেখিয়েছিলাম যে মহাকুম্ভের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাহিনীর এক পৌণার্থীর। আজ তার বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য করেছেন কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জের বিধায়ক। কি জানা যাচ্ছে এই বিষয়ে? শ্যামল দাস নামে মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা তার মৃত্যু হয় এবং সেই মৃত্যু গতকালই তার মৃত্যু হয়েছে এবং সেই খবর পেতেই রায়গঞ্জ বিধায়ক ছুটে যায় তার বাড়িতে এবং সেই পরিবারের পাশে দাঁড়ায়। এবং তাদের যে অভিযোগ ছিল যে তারা অত্যন্ত গরিব পরিবারের লোকজন এবং তাদের যে বডি আনা থেকে শুরু করে যে কিছু কাজকর্মগুলো রয়েছে তার জন্য অর্থের প্রয়োজন, সেই খবরও পায়। কিন্তু সেই 25,000 টাকা কিন্তু তার পরিবারের হাতে তুলে দেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং তাদের অসুবিধার জন্য সবসময় যোগাযোগ করতে বলেছি এবং তাদের সেই মৃত পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তবে রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী তাদের পাশে থাকাতে কিন্তু সবচেয়ে খুশি সেই পরিবার। এই টাকা দিয়ে তারা কিন্তু সৎকার এবং যে হিন্দু শাস্ত্রের যে নিয়ম কানুন রয়েছে সেগুলো কাজ করবে বলেও জানিয়েছে সেই মৃত পরিবারের আর আত্মীয় স্বজনরা। তবে এইভাবেই কিন্তু রায়গঞ্জ বিধায়ক শুধু সেখানে নয়, রায়গঞ্জ বিধানসভায় যে কোনো জায়গায় যদি মানুষের সমস্যা বা বিপদ হয় সেই খবর পেলে কিন্তু তিনি কিন্তু ছুটে যান। এইভাবেই কিন্তু মানুষের পাশে থাকেন রায়গঞ্জ বিধায়ক কৃষ্ণ কল্যাণী। অনিমেষ, আরো একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, এই যে মৃতের পরিবারের পক্ষ থেকে কি জানানো হয়েছে যে কিভাবে দেহ আসবে বাড়িতে? দেখো, তাদের বক্তব্য তাদের মৃতদেহ কিন্তু বাড়িতে পৌঁছে গেছে এবং হিন্দু শাস্ত্রে যে নিয়মকানুন ছিল সম্পূর্ণ কাজকর্ম শেষ হয়েছে। সেখানে কিন্তু তাদের যে সমস্যা ছিল, অর্থনৈতিক সমস্যা ছিল, টাকার জন্য কিন্তু যে আরো যে কাজকর্ম রয়েছে সেগুলো করতে পারছিল না এবং সেই 25,000 টাকা কিন্তু অনুদান দিয়েছে। দেওয়ার পরে কিন্তু সেই বাকি কাজগুলো করবেন সেই মৃত পরিবারের লোকজনরা। বেশ, যেমনটা আমরা জানতে পারলাম যে আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, মহাকুম্ভের দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বাহিনীর এক পুণ্যার্থীর এবং সেই পুণ্যার্থীর দেহ বাড়িতে আসার পর তার যে বাকি কৃতকর্মগুলি রয়েছে, যেই শ্রাদ্ধা অনুষ্ঠান বা দেহ সৎকার, এই সমস্ত কাজকর্ম কিন্তু থেমেছিল শুধুমাত্র আর্থিক অভাবের জন্য। এবং এই কথা জানতে পারার পরেই কিন্তু রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি ছুটে যান তার বাড়িতে এবং সেখানে গিয়ে তাকে আর্থিক সাহায্য করা হয়েছে। কি বললো বিধায়ক আপনাকে? আপনার পাশে আছে, সাহায্য করছে আমারে। কি বলেছে? পাশে থাকবেন আপনি, কোনো অসুবিধা হলে জানাতে। পাশে অসুবিধা হলে জানাবো। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়ি খালি আমার একটা ছেলে একটা মেয়ে বিয়ে দিয়ে লেছি। ছেলে কি করে? ছেলে ওই যে বারোদারি থায়, সারের দোয়ানো থায়। অসুবিধার মধ্যে পড়লেন? আমরা গরিব লোক না, আমরা জন দিয়া খাই। আমি জন দিতাম, আর বাবা কাম করতে পারে নাই। স্বর্গীয় শ্যামল দাসের বাড়িতে এসেছি। ওনার দুদিন আগে কুম্ভ মেলায় উনি গিয়েছিলেন স্নান করতে। ওখান থেকে উনি অযোধ্যা যাচ্ছিলেন, রাস্তায় ওনার রোড অ্যাক্সিডেন্ট হয়, তিনি মারা যান। ওই পরিবারের কাছেই এসেছি। মানে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আজকে ওনার পরিবার তাদের গার্জেনকে হারালো, তাই বিধায়ক হিসাবে আমি পীড়িত পরিবারের পাশে দাঁড়িয়েছি আর ওনাদের কিছু আর্থিকভাবেও সহযোগিতা করলাম। থাকুন, ভগবান আপনাদের শক্তি ঊর্জা প্রদান করুক যাতে আপনারা ভালোভাবে থাকতে পারে। এইটুকুই বলার ছিল। তাদের পরিবারের সাথে রয়েছে, আগামী দিনে কোনো অসুবিধা হলে পাশে থাকবে।